তুমি কি করলে বলো এবার? ভিডিও অফই করে দিলাম, ব্লগটা বন্ধই করে দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, আর আজকে হচ্ছে শনিবার। তো দেখতেই পাচ্ছ শনিবারে জানোই তোমরা যে আমাদের বাড়ি নিরামিষ হয়। তো সকালবেলা টিফিনে করে নিচ্ছিলাম পরোটা। এখানে করছি পরোটা, আর তার সাথে কি হবে সেটাও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, এই যে এখানে কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের কার কার এরকম পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তো। এই পরোটাগুলো দেখে মনে হচ্ছে অনেকটা তেলে ভাজা, তাই না? কিন্তু এই পরোটাগুলোতে না পরে আর একটুও তেল থাকবে না, জানো। তো যাই হোক, একটা টেকনিক এখানে ইউজ করা হয়েছে, তো অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দেবো পরে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এর সঙ্গে করতে হবে একটু তরকারি, মানে পরোটার সঙ্গে তরকারি না হলে তো হয় না, তাই না? এই যে এখানে এই পরোটাগুলো ভাজা হয়েছে, আর কিছুটা ভাজা বাকি রয়েছে, সেগুলো ভাজছি। আর এইদিকে পিসি বসে বসে গল্প করছে। পিসি নিচে চলে যাচ্ছিলো ঘুম থেকে উঠে, তো আমি বললাম চা খেয়ে যাও, তো পিসিকে চা করে দিয়েছি, চা খাচ্ছে সিঁড়িতে বসে। আর এখানে মা হচ্ছে সবজি টবজি কেটে দিচ্ছিলো, আজকে যা যা রান্না হবে সেগুলোই। তো পরোটার সঙ্গে তরকারি করব, তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ক্যামেরাটা ধরতে গিয়ে ওইদিকে পুড়ে গেল একটুখানি। আর এদিকে বসিয়ে দিয়েছি তরকারি, এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে কিন্তু তরকারি করব। তোমরা এই তরকারিটা কারা কারা ভালোবাসো রুটি বা পরোটার সঙ্গে? একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তারপরে কিন্তু কুমড়োগুলো দিয়ে দিয়েছি। আলুটাই প্রথমে দিই, যেহেতু আলুটা একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য কিন্তু কুমড়োটা আগে দিয়ে তারপর আলুটা দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দেবো, আর কোনো মশলা না এখানে। আর এখানে তো পরোটাটা হয়েই গেছে, তারপর কিন্তু জল দিয়ে দিয়েছি। তো নামানোর আগে এখন কিন্তু একটুখানি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু পরোটার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশ ভালো লাগে। তো লাস্টে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে রেডি। আর এদিকে কিন্তু আজকে যেহেতু বললাম তোমাদের যে আজকে শনিবার, তো একটু ফ্রাইড রাইস করব, তাই চালটাকে ভিজিয়ে নেব। আর বাবা এদিকে নিয়ে চলে এসেছে বিরিয়ানির চাল। কি বলবো বলো, বাবা বুঝতেও পারেনি, আসলে দোকান থেকেই ওরকম দিয়েছিল। আসলে আমাদেরই ভুল হয়েছে, চালের নামটা বলে দিলেই হতো, কিন্তু আমি সেটা বলা হয়নি। তো বাবা গিয়ে বলেছে ফ্রাইড রাইসের চাল, এখানে দিয়ে দিয়েছে আদাব চাল, যেটা হচ্ছে বিরিয়ানির চাল। যাই হোক, এখানে কিন্তু ফ্রাইড রাইসের জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ পরে ভিডিওটা আবার শ্যুট করছি। আর দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এগুলো বিনস গাজর যা যা লাগবে আর কি, সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। তো ফ্রাইড রাইস তো সবাই করতে পারো, এটা নতুন করে দেখানোর আর কিছু নেই। যাই হোক, সব কিছু এখন ভেজে নেব। তোমাদের কার কার ফ্রাইড রাইস ভালো লাগে একটু বলো তো। আমার না ফ্রাইড রাইসটা সত্যি কথা বলতে আমি খুব একটা খেতে পারি না, খুব একটা ভালো লাগে না। খেতে পারি যদি একটু চিকেন টিকেন থাকে তাহলে খেতে পারি, কিন্তু যেহেতু আজকে নিরামিষ, আজকে তো ফ্রাইড রাইসের সঙ্গে করা হবে আলুর দম। আর এমনিতেই ফ্রাইড রাইসটা আমি খুব একটা ভালো খাই না, তাও চিকেন থাকলে খেতে পারি, কিন্তু ওই আজকে অগত্যা খেতে হবে, কিছু করার নেই। কিন্তু ফ্রাইড রাইসের থেকে বিরিয়ানি আর পোলাওটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। বোতল আমি ওই যে হাটে থেকে টিফিন নিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে, এখন হচ্ছে কি বোতলটা ফুটো করবো, মানে ওই ট্রেন্ডিংটা চলছে, তো ওটাই আর কি করবো। তো জানি না হইব কি না, তো দেখা যাক, কইরা নিয়ে এইটা, তারপর তোমাগুলো আগে শেয়ার করবো। একটু বাঙালি ভাষা তোমাদের সঙ্গে কথা কইয়া নিলাম। তো চলো এখন ফুটো করা যাবে। আর আমার বরমশাইয়ের জন্য এখানে টিফিনে দিয়ে দিলাম পরোটা তরকারি, এখানে আমি খেতে বসে গেছি। আর মা বাবার তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আমি সব রান্নাবান্না সেরে কাজ সেরে তারপর বসেছি খেতে। কাজ ফেলে রেখে আমার খেতে টেতে এই সমস্ত কোনো কিছু ইচ্ছা করে না, আগে মনে হয় কাজ পুরো কমপ্লিট করব, তারপর আমি নিশ্চিন্তে বসে খাবো দাবো, বসবো, ফোন ঘাটবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন খেয়ে নিচ্ছি। তো চলো তোমাদেরকে মেনুগুলো একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফ্রাইড রাইস হয়েছিল, আজকে বললামই তোমাদের আজকে তো সিম্পল মেনু, তোমরা তো দেখেছো রান্নার সময়। তো এখানে ফ্রাইড রাইস হয়েছে, আর এখানে আলুর দম। তো এই যে এখানে হচ্ছে গিয়ে আলুর দম, আর হচ্ছে গিয়ে এখানে আছে চাটনি, ব্যাস আজকে হচ্ছে এই মেনু। আর একটা যেটা হয়েছে পিসি দিয়েছে, মানে পিসি আমাদের পাঠিয়েছে আর কি। তো এটা হচ্ছে কুমড়ো পাতার ভিতরে সর্ষে পোস্তর পুর দিয়ে বড়া করেছে, দারুণ টেস্ট হয়েছিল, তোমাদেরকে একদিন রেসিপিটা শেয়ার করব। তো দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়েছে শ্যুট নিতেই তো ভুলে গিয়েছি, তারপর আবার তাড়াতাড়ি করে ঝটফট করে একটু ফোনটা বের করে ব্লগে শ্যুট নিলাম। তো তারপর ঝটপট খেয়ে নিলাম দুপুরের খাবার। তো তারপর চলো, আজকে তো বরমশাই
খেয়েই গেছে, একবারে খেয়ে বেরিয়েছে আর হচ্ছে গিয়ে টিফিন নিয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, তো আমি একটু বড় ঠাকুরের মন্দিরে যাব, যে কারণে বেরিয়ে গেছি। আর দু একটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনে যাব একটু রিয়াদির বাড়ি আসার সময়। তো কি করতে যাব সেটা তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। আমি চলে এসেছি আমার কাজ ফাজ মিটিয়ে, তারপর চলে এসেছি রিয়াদির বাড়ি। মন্দিরে গেছিলাম, মন্দির থেকে চলে এসেছি, দেখো রিয়াদির বাড়ি এসেছি। রিয়াদি গেল পুন্টুকে আনতে, মানে দিয়াকে পড়তে গেছে, ওকে আনতে গেল। তো তারপর আমি একটা ভিডিও শ্যুট করে তারপর বাড়ি চলে যাব। তো কি ভিডিও সেটা তোমাদেরকে বলবো। বাবা ওদের দেওয়ালটা সাদা রং করা, তো মনে হচ্ছে যেন দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা তো মানে অন্ধকার হয়ে গেছে, তো দেওয়ালটা সাদা কালার বলে মনে হচ্ছে যেন দিনের বেলা। তো যাই হোক, আসলে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর কি ভিডিও শ্যুট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ সকালবেলা বোতল হিসেব করেছিলাম। তো চলো, দেখো মনে হয় শুনেছে মায়ের কাছে যে আমি এসেছি। আমি ওর আওয়াজ পেয়েই আমি ফোনটাকে অন করেছি, আমি জানি তো, তাই তো? তুই মায়ের কাছে শুনেছিস যে আমি এসেছি ভিডিও বানাবো? ভিডিওর নাম শুনলে ও এক পায়ে রাজি। মা কোথায়? মা এখন আসতে পারলো না, তুই চলে আসলি? দৌড় মেরে চলে আসলাম, দৌড় দিয়ে চলে এসেছে। আমি তো মানে ছোটার আওয়াজ পেয়ে বুঝেছি, বুঝলো তো? তখনই আমি ক্যামেরাটা অন করেছি। আমি হচ্ছে নিশ্চয়ই রিয়াদি বলেছে যে আন্টি ভিডিও করবে। যেই আন্টি এসছে বলেছে ও বুঝে গেছে বোতলওয়ালা ভিডিওটা করা। তাই একটা আন্টি দিতে হবে, বোতল ফুটো করে নিয়ে এসছে, একটা আন্টি দিতে হবে তো। বাবা, ও ঠিক করে রেখেছে ওই বোতলের জন্য কোন ড্রেসটা পরবে। পুন্টু হচ্ছে কি পড়তে গিয়েছিল, দেখো ও লাফানো, দেখো ও কতক্ষণে ড্রেস পরবে আর কতক্ষণে ও ভিডিওটা বানাবে। এই ভিডিওটা করতে গিয়ে দিয়া আর আমি পুরো ভিজে শেষ হয়ে গেছি বন্ধুরা। এটা তোমাদের বিহাইন্ড দ্য সিন তোমাদের দেখালাম। এই ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আর ইনস্টাগ্রামে চ্যানেলের নামটা আমি নিচে দিয়ে দিচ্ছি। গাইস, সেই সন্ধ্যাবেলা এসছি, সন্ধ্যা থেকে পুরো বৃষ্টি, দেখো জল কিরকম রাস্তায় জমে গেছে। এখন বাজে 9:30, সেই সন্ধ্যে থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি, এখনো পর্যন্ত থামার কোনো নামগন্ধ নেই। জানি না এই বৃষ্টি কখন থামবে। প্রচুর জোরে হচ্ছিল, এখন তাও একটু কমেছে, আস্তে মানে অল্প হচ্ছে আস্তে আস্তে, কিন্তু প্রচুর দেখো রাস্তায় জল। গাইস, এখন বাজে 9:45 আর আমি এখন পরোটা করতে বসেছি। এই যে সকালবেলায় আমার বড়মশাইয়ের পরোটা খেয়ে এত ভালো লেগেছে, তো এখনও মানে টিফিনে নিয়ে গেছে। সকাল তো খেয়ে যায়নি, ও টিফিনে হচ্ছে যে টিফিনে দিয়ে দিয়েছি, টিফিনে নিয়ে গেছিলো। তো এত ভালো খেয়েছে, এখন বলে কি তুমি পরোটাই করো। তো এখন তো আর তরকারি করবো না, সকালে তরকারি করেছিলাম, কিন্তু এখন ওই যে আলুর দম রয়েছে, আলুর দম দিয়ে পরোটা। 11:15 থেকে বলে যাচ্ছি চলো গো খেতে চলো করতে করতে দেখো এখন বাজে 12:20, মানে 11:40 বেজে গেছে। তো এখন বসেছে খেতে। আমি ভাবলাম কি দেখো তোমাদেরকে একটু টাইমটা দেখাই, এত লেট করে খেতে বসলে মানুষ কখন হজম করবে আর কখন খাবে। তো যাই হোক, পরোটা করেছিলাম আর আলুর দম ছিল, তার সাথে আছে পান্তুয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো নিরামিষের আজকের মেনু এই হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যেতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকের পেজটাকে একটু ফলো করে দিও। তুমি কি করলে বলো এবার? ভিডিও অফই করে দিলাম, ব্লগটা বন্ধই করে দিয়েছিলাম। তখন ভিডিওটা অন থাকলে ভালো হতো। একটু আগে আমি এভাবে ভিডিওটা করলাম, তখন ভিডিওটা অন থাকলে ভালো হতো। এইভাবে মিষ্টিটা গড়িয়ে পড়িয়ে যাবে। না এভাবে চেটা খাচ্ছে, তরকারিটা খাচ্ছে, এদিকে গড়িয়ে পড়ে এখানে চলে এসেছে। আলুর দম খাওয়ার নেশায় মনেই নেই যে মিষ্টি গড়িয়ে পড়ে গেছে। আমি তুলে বলছি এই যে বলে কি কেন মিষ্টিটা গড়িয়ে পড়ে গেছিলো। তবে হাসতে হাসতে দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পুরো। চলো আজকের ব্লগটা, যখন কেউ ব্লগ করি ও তো খালি গায়ে থাকে, ওকে আর দেখানো যায় না। যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আর ভিডিওতে লাইক দিতে একদম ভুলো না। টাটা।